জয় শ্রী মহাকালের আপন জায়গা উজ্জয়িন, সেখানেই চলেছি। আমার মেয়ে বলছে ওখান থেকে, বাবা ছবি দিচ্ছ, ব্লগটা করবো কি দিয়ে? হ্যাঁ, তাহলে এই ছবিটা তুলি, তাহলে এখন 3 মাথা আছে। যত আমরা প্রয়াগরাজে আছি, কি মার্চ মাসে এলাহাবাদে এসেছিলাম, চান করে গেছি, আবার প্রয়াগরাজে এসেছিলাম। মেয়ে বলছে নিয়ে পড়বো শিপ্রা এক্সপ্রেসে 5:45, 9 তারিখ ডিসেম্বর মাসে 2023। আমরা 3 জন হাওড়া থেকে উজ্জয়িনী গমন করি। উজ্জয়িনীতে নামি পরের দিন রাত 10টা নাগাদ, আধ ঘন্টা লেট ছিল। ওখানে শুয়ে গেলে বর্ষারতির টিকিট আগে থেকে কেটে রাখবেন নির্দিষ্ট ডেটে, নাহলে ওখানে সারা রাত জেগে থাকতে হবে। বাপন টায়ার্ড হয়ে গেছে, রাত্রিরে ভালো ঘুম হয়নি, তাই একটু হাত খেয়ে ঘুমিয়ে নিয়েছে। আমরা উজ্জয়িনী স্টেশনে নেমে পড়েছি। তার মন্দিরের সামনে লাইন দেব বলে ধীরে ধীরে এগোচ্ছি। পূজার থালি নিয়ে সকালবেলা মহাকালেশ্বরের পুজো দেব। সাধারণ দর্শন, ওনারা কপালে তিলক লাগাচ্ছে, আমরা তিলক লাগিয়ে নিয়েছি। বাপনের তিলক লাগানো হয়ে গেছে, একদম পূজার জন্য রেডি। 11ই ডিসেম্বর 2023 মহাকালেশ্বরের সকালবেলার সাধারণ দর্শন দেখার পর পরিকল্পিত করিডোর দেখি, তারই এই সকল সুন্দর ভাস্কর্য ভিডিও রেকর্ডিং করে আপনাদের জন্য উপস্থাপন করছি। দেখুন, খুব ভালো লাগবে। তবে দিনের বেলার যে ভাস্কর্য এবং করিডোরের রূপ, তার চেয়ে আমার অনেক ভালো লেগেছিল রাত্রির বেলার করিডোরের দৃশ্য। মহাকালেশ্বর করিডোরে আপনারা পরে দেখতে পাবেন। এখন এই সুন্দর সুন্দর মূর্তি স্থাপন, তার সবের নমুনা। আমরা আজ মহাকালেশ্বরে মন্দিরে পুজো দিলাম সকালবেলা। 3 জনে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। আমরা তৃপ্ত, আনন্দিত। সবশেষে আমরা জলছুট হয়ে গিয়েছিলাম, কিন্তু পরে আবার এক হয়ে গেছি, খেতে বসেছি। আজকে যত স্ট্রিট ফুড আছে, পোহা, ছোকলা আর কচুরি, এই 3টে জিনিস দিয়ে আজকে সকালবেলা ব্রেকফাস্ট সারবো। যাব কাল ভৈরব দর্শনে। আর সকালবেলায় মহাকালেশ্বর দর্শন করে ফেলেছি। খুব সুন্দর দর্শন হয়েছে, দারুণ সিস্টেম, প্রচুর ভিড়। তবু আমরা 3 জনেই ঠিকভাবে আমরা দর্শন করলাম এবং তৃপ্ত হলাম। আমি খুব আনন্দ পেয়েছি। এই সব হোটেল আমরা একটু আগেই আছি, একদম মন্দিরের গায়ে। 2 দিনের জন্য এখানে আছি। 11ই ডিসেম্বর 2023 আমরা উজ্জয়িন মহাকাল দর্শনের জন্য গতকাল এসেছি। এখানে একটা গেস্ট হাউস নিয়েছি। সকালবেলায় লাইন দিয়ে দারুণ নিয়ম শৃঙ্খলার মধ্যে মহাকাল দর্শন করলাম। 51 সতীপীঠের এক পীঠ গড়কালিকা মন্দির, তার দ্বীপ এই রাত্রিবেলা জলে। এই একটা, আর একটা ডান দিকে। জয় বাবা কাল ভৈরবের জয়। একদম চক্রাকারে ঘুরতে ঘুরতে অনেকক্ষণ ধরে ঘুরছি। মহাকালেশ্বর হচ্ছে সম্রাট, রাজা।
এখন সেনাপতির দর্শন করতে যাচ্ছি। মঙ্গলনাথ মন্দির ভারতে একমাত্র মন্দির। এখানে উজ্জয়িনে রাজা হচ্ছে মহাকাল, আর মঙ্গলনাথ হচ্ছে তার চেলা কোতোয়াল। সেই মঙ্গলনাথ মন্দিরে আমরা এসেছি। এই মঙ্গলনাথ মন্দিরের একটা মাহাত্ম্য আছে। যার মঙ্গলের দশা আছে তারা এই দোষ কাটাতে এই মঙ্গলনাথ মন্দিরে আসে। জাগ্রত ঠাকুর, পৃথিবীর এক খণ্ড, এটা একটা গ্রহ, মঙ্গল গ্রহ। সেই মঙ্গল গ্রহের পুজো একমাত্র ভারতবর্ষে এই উজ্জয়িনীতেই হয়ে থাকে। এই সন্দীপনী আশ্রমে আমরা ঢুকলাম। মহর্ষি সন্দীপনী আশ্রমে শ্রীকৃষ্ণ বলরাম তার ছোটোবেলায় এখানে পড়াশোনা করেছে। ঋষি সন্দীপনীর শিক্ষায় ওরা শিক্ষিত হয়েছেন। মন্দির সুদামা, বলরাম, শ্রীকৃষ্ণ এই মন্দিরে বসে পুজোও করেছে। অনেক পুরানো মন্দির। এই রামঘাট, এখানেও অমৃত করেছিল, তাই এখানে কুম্ভ মেলা হয়। এই ঘাটে রাম পূজা করেছিল, স্নান করেছিল, শিবের উদ্দেশ্যে পূজা করেছিলেন। তাই এই ঘাটের মহিমা অনেক। ধন্য এই স্থান। এই রামঘাটেই 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা হয়। এখানে প্রচুর পুণ্যার্থী এই শিপ্রা নদীতে স্নান করেন। আপনারা এখানে এলে অবশ্যই এখানে স্নান করবেন এবং কুম্ভ স্নানের পুণ্য লাভ করবেন। বেদমাতা গায়ত্রী মন্দির। সকালে মহাকালেশ্বর দেখেছি সাইড সিনে। শিপ্রা নদীর ধারে রামঘাট, যেটা উজ্জয়িনীতে অবস্থিত। আর সকালে মহাকালেশ্বর দেখেছি সাইড সিনে। কাল ভৈরব, সিদ্ধিদাতা, গড়কালিকা সবই দেখলাম। কিন্তু এখানে এসে নিজেকে খুব গৌরবান্বিত মনে হচ্ছে এই কারণেই, স্বয়ং মহারাজা রাম তার 14 বছর বনবাসের আগে সীতাকে নিয়ে এখানে এসে স্নান করেছিলেন। হরসিদ্ধি মাতা মন্দির। এই দুটো বাতি দান, প্রচুর বাতি। সন্ধ্যা আরতির সময় সবগুলো জলে প্রজ্বলিত হয় এবং সুন্দর দেখতে লাগে। এখন জয় মা। হয়ে গেছে।
মহাকালেশ্বরের সাধারণ দর্শন হওয়ার পর আমরা একটা রেস্টুরেন্টে বসে থালি অর্ডার করে খেতে বসেছি। কাশী বিশ্বনাথের মতো মহাকালেশ্বরেও স্ট্রিট ফুড পাওয়া যায়। তার মধ্যে এই রাবড়ি, দুধ গ্লাস মাত্র 50 টাকা এবং 40 টাকা, সস্তায় পুষ্টিকর খাদ্য এবং খুব সুন্দর খেতে এবং কম্পিটিশান হয়। আর এখানেও খাস্তা কচুরি, পোহা, চিড়ের পলোয়া, পোহা বলে এটা, খুব সুন্দর খেতে, দামেও কম। এই হোটেল রেস্টুরেন্টে খেলাম স্পেশাল থালি, সুন্দর খাবার খেয়ে তৃপ্ত হলাম। ওই দূরে শিপ্রা নদী, এখানে পুরোপুরি বাজার মার্কেট। এইসব নানা রকম জিনিসপত্র, উপহারের সামগ্রী সমস্ত আপনারা কিনে নিয়ে যেতে পারেন। মহাকালেশ্বর মন্দিরের প্রধান গেট, সুন্দর আলোর মোড়া। দিনের বেলায় এতটা বোঝা যায় না, রাত্রিবেলায় কি মোহিনী রূপ নেয় তা দেখেই বুঝবেন। প্রচুর আলো, লোকজন এখনো ভর্তি মন্দিরে, এখনো দর্শন চলছে। সন্ধ্যা আরতি হয়ে গেছে, রাত্রিরে আরও কিছু সাজ দেখার আছে, সেগুলো। এই হলো প্রধান গেট। গেটের পিছনে সারি সারি লাইন, মানুষের এখনো ঢল। চলেছে ঠাকুর দর্শন, তার রাজ দর্শন দেখতে। করিডোরের কিছু দৃশ্য যা দেখে আমি মুগ্ধ। আপনারা আসলে অবশ্যই দিনের বেলায় পুজো দেবেন,
রাত্রিবেলায় থেকে গিয়ে করিডোরের সব রূপ দৃশ্য অনুভব করবেন। দেখলে আপনারা মুগ্ধ হবেনই, আমি মুগ্ধ হয়েছি। বিশাল বিশাল মূর্তি, যা মনে হবে সোনা দিয়ে তৈরি। অপূর্ব মূর্তি। भीड़ है तो देखो पहली चीज সুন্দর গণেশ মূর্তি। রাত্রির সুন্দর করিডোর, দর্শনে সত্যি মুগ্ধ হতে হয়। উজ্জয়িন মহাকালেশ্বরের করিডোর, এহেন করিডোর ভারতবর্ষে আর দ্বিতীয়টা নেই। যা দেখে আপনাদের সকলকেই মুগ্ধ হতে হয়। নরেন্দ্র মোদী তার সরকার এই করিডোর তৈরি করে বিস্ময়ের সৃষ্টি করেছে। হনুমান, পিছনে শ্রীকৃষ্ণের ব্রহ্মারূপ, আর এদিকে নৃসিংহ অবতার। কর্পূরের রঙের ন্যায় ধ্যানরত মহাদেবের মূর্তি। ভারত মাতা মন্দির। আমরা বর্ষারতি দর্শন করব। টিকিট शिव आत्मा शिवो जीवः शिवादन्नन्य किंचन बिना सदा शिवं यो हि संसारं तरतुमिच्छति समूढो हि महापापी शिवद्वेषी न संशयः। ॐ सौराष्ट्रदेशे विशदे रम्ये ज्योतिर्मयं चन्द्रकलावतंसं भक्तिप्रदानाय कृपा तं सोमनाथं
तं सोमनाथं शरणं प्रपद्ये श्रीशैलशृङ्गे विबुधातिसङ्गे तुलाद्रितुङ्गे विमुदा वसन्तम् तमर्जुनं मल्लिकपूर्वमेकं नमामि संसारसमुद्रसेतुं नमामि संसारसमुद्रसेतुम् अवन्तिकायां विहितावतारम् मुक्तिप्रदानाय यचसा जनानाम् अकालमृत्योः परिरक्षणार्थं वन्दे महा